আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি খুব বেশি ভালো নাই। ভালো না থাকলে আসলে ভিডিওগুলো করি। আপনারা হয়তো বা দেশের বাইরে বা দেশে ঈদে ঘুরতে যাওয়ার বিভিন্ন প্ল্যান করতেছেন, বাট প্ল্যানগুলো কতটুকু সফল করতে পারবেন এটা নিয়ে আজকের ভিডিও। চলুন আমরা মনিটরের দিকে যাই। চলেন আজকে আমরা বাংলাদেশ বিমানের ঈদে তাদের কেমন প্রস্তুতি বা ঈদে তাদের কি পরিকল্পনা, যদিও ঈদ এখনো 40 দিন বাকি আছে। তাদের সাইটটাতে ঢুকি, সাইটে ঢুকেই আপনি দেখতে পারবেন এরকম হাঙ্কু পাঙ্কু কি যেন লিখে রাখছে। এখন আসলে সাইটের শুরুতে এরকম হাঙ্কু পাঙ্কু লেখার কি দরকার আমার আসলে বুঝে আসে না। কারণ এখন পপ আপ ইচ্ছা করলেই দিয়ে দেওয়া যায়। আপনার যদি কোনো এরকম নোটিশ জানানোর থাকে আপনি শুরুতেই পপ আপ দিয়ে দেন। পপ আপের নোটিশ সবাই দেখে নিল, যাদের দরকার নাই কেটে দিল। বাট এরকম শুরুতে হাবিজাবি লিখে রাখার কারণ আমি জানি না। তো যাই হোক, আমরা নেপালের একটা ফ্লাইট দেখতে চাচ্ছি। নেপালে ঈদের সময় তাদের কি প্রস্তুতি সেটা একটু দেখবো আমরা। আমরা মার্চের ধরেন ২১ তারিখে গিয়ে মার্চের ২৬ তারিখের দিকে বা ২৫ তারিখে দিলাম, রিটার্ন করি। দেখি কেমন ফেয়ার আসে আমরা একটু দেখি। ওহ মাই গড! মানে ঈদের এরকম একটা মোক্ষম সময়ে সারাদিনে তাদের একটাই ফ্লাইট। যদিও তারা জানে বাংলাদেশ থেকে ফ্রেশ পাসপোর্টে বাংলাদেশের মানুষ মেক্সিমাম কান্ট্রিতেই যাইতে পারতেছে না। শুধুমাত্র যাইতে পারতেছে নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা, এই ৩ টা দেশে যাইতে পারতেছে। তো আমাদের ক্লায়েন্ট বা টুরিস্ট হাজার, হাজার। ডেস্টিনেশন লিমিটেড। ফ্লাইটও আমরা লিমিটেড করে একটা ক্রাইসিস তৈরি করে দেখেন ফ্লাইট ফেয়ার কত বানায় রাখছি। ৳৩৬,০০০ ওয়ান ওয়ে এবং বিজনেস ক্লাসে হচ্ছে ৳৪২,০০০। বিজনেসের কথা বাদ। আমরা রিটার্ন রিটার্ন সর্বনিম্ন হচ্ছে ৳৩৮,০০০। এটা দিয়ে দেখি কত আসে প্রাইস। প্রাইস আসতেছে ৳৭৪,৫৪০। মানে ট্রিপ কস্ট ওদের হচ্ছে ৬১,৩৫৫ ভ্যাট-ম্যাট হাবি-জাবি দিয়া টোটাল টোটাল কস্ট আসছে ৳৭৪,৫২০। আচ্ছা, বাদ দিলাম যে এই ডেটটাতে হয়তোবা যেহেতু ঈদের জাস্ট পরের দিন, ওদের অনেক স্যাক্রিফাইস আছে। ঈদ-টিদ না করে তারা ফ্লাইট করতেছে, এরকম কোনো ব্যাপার-স্যাপার হয়ে থাকতে পারে। আমরা ২২ তারিখে দিলাম, রিটার্ন হলো ২৬ তারিখ। এইটার কি অবস্থা দেখি। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। এটা নট ফর নেপাল অনলি। আপনি শ্রীলঙ্কা, মালদ্বীপ এগুলোতে সার্চ দেন। ওগুলাতেও এরকমই অবস্থা। বাট ওদেরটা দেখে তো আমাদের লাভ নাই। আমাদের দেখতে হবে আমাদের বিমান কি করতেছে। আমাদের দেশের যারা দায়িত্বে আছে, ফ্লাইট শিডিউল নির্ধারণ করতেছে, ফ্লাইটটা শিডিউল করতেছে বিভিন্ন ডেস্টিনেশনে। তারা মানে কি প্রিপারেশন নিচ্ছে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। দেখেন এই দিনে মাত্র ২ টা ফ্লাইট এবং ওয়ান ওয়ে ৩৬,০০০, রিটার্ন ২৯,০০০। তার মানে এটার প্রাইসও আপ ডাউন 65 অ্যারাউন্ড হয়ে যাবে। 65 অ্যারাউন্ড আ আপনার নেপালের প্রাইস ঈদের ১ দিন পরে। ঈদের ২ দিন পরে আমি সার্চ দিয়েছিলাম। এটা অ্যারাউন্ড 60। ঈদের ৩-৪ দিন পরে দিছিলাম ৫৫। মানে আপনার ৫০ এর নিচে আপনি এই মার্চ মাস জুড়ে আর পাবেন না ঈদের পরে। এপ্রিলে গিয়ে আপনি একটু কম পাবেন। এপ্রিল গিয়ে কম পেলেও আপনার সেটা ৩৯,০০০ বা ৩৮,০০০, এর কমে আর না। নেপাল বাংলাদেশ থেকে যাইতে কতক্ষণ লাগে ভাই? ৫০ মিনিট অ্যারাউন্ড। ৫০ মিনিটে আপনার এই ফ্লাইট মানে এত ফেয়ার হওয়ার কারণ কি? এবং এই টাইমগুলো এই ১৮ টা ১২ টা এটার এরকম অড টাইম কেন হবে? এখানে আপনার ক্লায়েন্ট আছে। এখানে আপনি আরো ৫ টা ফ্লাইট বাড়ায় দেন। অথবা অন্য আপনাদের পোষাচ্ছে না, অন্য ফ্লাইটকে এখানে ইনক্লুড করেন। ঢাকা থেকে দিল্লি যখন আমরা যাইতাম আপ ডাউন আ কত ছিল? ৳১৮,০০০। কারণ ছিল একটাই, ইন্ডিগোর একটা পেসার ছিল। ইন্ডিগো মাইরে দিত আপনার ১৬,০০০ এ, ১৭,০০০ এ। ওদের সাথে কুলাইতে পারত না। ওখানে ৳১৮,০০০ ঠিকই দিত। যতই ভিড় থাকুক, যতই বাড্ডা থাকুক, ৳২১,০০০ র উপরে উঠত না বাংলাদেশ বিমান। আর এখানে দেখেন মাত্র ৫০ মিনিটের জার্নি তারা ফ্লাইট বানায় রাখতেছে ৭০,০০০, ৭৫,০০০। এটা একটা ক্রাইসিসটা মানে বোঝাই যাচ্ছে যে তারা নিজেরা ক্রাইসিস তৈরি করতেছে। আপনারা যারা দায়িত্বে আছেন ভাই, আপনারা শিডিউল থেকে শুরু করে, সাইট থেকে শুরু করে সবকিছু তো আপনাদের দায়িত্বের ভাই। এয়ারপোর্টের কথা তো বাদই দিলাম। এই যে ফ্রেশ পাসপোর্টে যারা যাচ্ছে এয়ারপোর্টে যে হ্যাসেলটা হবে প্রতি বছরই হয়। হ্যাসেলটা হবে, হ্যান করো, ত্যান করো। আরে ভাই, আপনাদের যদি এরকম নিয়ম থাকে আপনারা আগে জানায় দেন। এই ক্লায়েন্টটা দরকার পড়লে এসবি অফিসে যাক, যায় সব ক্লিয়ারেন্স নিয়ে আসুক। এরকম লিখিত তো আপনাদের কোনো নিয়ম নাই। আসো, আম ওখানে দেখা যাবে। ওখানে গিয়া দেখা যায় যে ফ্লাইটের ছেড়ে দিছে তার ১০ মিনিট পরে তারা ক্লিয়ারেন্স দেয়। তখন তারা ক্লিয়ারেন্স নেয় কি মানে ভালো কথা মুখে আসতেছে না আসলে। যদিও বলার অভ্যাস নাই। তো এইভাবেই চলতেছে আসলে। দুঃখজনক, খুবই দুঃখজনক।